হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা যাব ইউনিভার্সিয়ামে। গথেনবার্গের খুব জনপ্রিয় একটা জায়গা হলো ইউনিভার্সিয়াম। এখানে সামুদ্রিক প্রাণী থেকে বিজ্ঞান সব কিছুই আছে একসাথে। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা টিকিট স্ক্যান করে এবার ভেতরে ঢুকব। প্রথমে দেখা শুরু করব সামুদ্রিক প্রাণী দিয়ে। কৃত্রিম অক্টোপাস দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে আমরা সামুদ্রিক বিভাগে চলে এসেছি। আমরা ভেতরে এসে দেখি শো চলছে। প্রিন্স মাছগুলো দেখে খুব খুশি হয়েছে। এখানে কত সুন্দর কালারফুল মাছ রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। কোরাল এটা না, এই যে ফিশগুলো, ফিশগুলো এই যে, তাই না? মশগুলোকে কি সুন্দর লাগছে বলুন। মাছগুলো তার মধ্যে গিয়ে খেলা করছে। ভিতরে কোথাও ঢুকে রয়েছে, দেখা যাচ্ছে না। মাছটাকে দেখুন কেমন বালির তলায় লুকিয়ে আছে। এই মাছগুলোর নেচারটাই এমন, বালির তলায় নিজেকে লুকিয়ে রাখে। ক্যাটফিশ আর ইলফিশ দুটোর মিক্সচার। ক্যাটফিশ যেমন মাগুর মাছ যেমন হয় না, মুখটা ওরকম। Precis, man ser den lite prickig där. Och pigghöjden, till skillnad från den här, den måste simma hela tiden. Så det är därför man känner att nu ser man den i mitten där uppe. উনি মাছেদের সম্পর্কে সমস্ত কিছু বুঝিয়ে বলছেন। স্টারফিশটাকে কত সুন্দর দেখতে, এমনভাবে পাথরের সাথে লেগে আছে যে হঠাৎ করে কেউ বুঝতেই পারবে না। এই মাছটা দেখে যাও, এই মাছটা দেখে যাও, তাড়াতাড়ি আসো। এটা দেখে সাপের মতো। আমরা মাছেদের দেখতে দেখতে এগিয়ে চলেছি। লাইট দিয়ে সুন্দর করে সাজানো চারদিক। ওদিকে কি? ওই যে গরমের যে ইয়েটা ওটাই ওখানে, ওটাই ওখানে। চলো 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 চলো।
রেপটাইলস আছে এখানে কিছু। ব্যাঙগুলোর কাণ্ড দেখুন কোথায় উঠে বসে আছে। এগুলো সব গেছো ব্যাঙ, সবুজ রং বলে চট করে কেউ বুঝতেও পারবে না যে ওরা এখানে উপরে উঠে বসে আছে। এখানে আবার ইগলুর মতোও বানানো আছে, যার উপরে রয়েছে পোলার বিয়ার, ডলফিন। দেখ এটা এটা কি সাপের মতো। পাখি উঠছে দেখেছিস? এখানে গাছটাকে একটা দড়ি দিয়ে এমনভাবে বাঁধা রয়েছে যা দেখে অনি ভয় পেয়ে গেছিল। ও ভেবেছে গাছে সাপ বসে আছে। পাখিগুলো কত সুন্দর বলুন, গায়ের রংটা পুরো লাল। এখান দিয়ে বেঁকে বেঁকে নামতে হচ্ছে, তাই প্রিন্স একটু ভয় পেয়ে যাচ্ছে। নাম তাড়াতাড়ি নাম বাবা। এটা পিছলা নাকি? বাইরে থেকে বোঝা যাবে না ভেতরে এত গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে। এশিয়ান কান্ট্রিতে যেসব গাছপালা পশু পাখি দেখতে পাওয়া যায়, এখানে সেই সব গাছপালা ও পশু পাখি রয়েছে।
এই পাখিগুলোর নাম কি আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। কি মিষ্টি রং! আমরা এখানে টোকোটোকান নামে এক ধরনের পাখি দেখতে এসেছি। এদের ঠোঁটটা অনেক বড় হয়। এবার আমরা চলে আসলাম বিজ্ঞান বিভাগে। এখানে মানব শরীরের সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। ঢুকতেই রয়েছে হার্টের বিষয়। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এখানে। এটা পাকস্থলীকে তুলে ধরা হয়েছে বাচ্চাদের বোঝানোর জন্য খেলার ছলে। ওই হিউম্যান বডি ইয়ে করতে হবে, সেই পাজল। এটা মানুষের মুখ। মুখের ভেতরে দাঁতও রয়েছে। তারপর তৈরি করেছে গলা। আরেকবার করবা, আরেকবার শোনো বাবা। এখানে সবাই একবার করে ঝুলে দেখছে কতক্ষণ ঝুলে থাকতে পারে। দেখো ওখানে ইয়ে দেখাচ্ছে। তোর ফেভারিট প্ল্যানেট কি? তোর ফেভারিট প্ল্যানেট দেখাচ্ছে। আয় স্পেসের ভিতরটা কেমন হয় তা এখানে তুলে ধরেছে। এখানে বাচ্চাদের মতো করে তুলে ধরা হয়েছে কিভাবে রকেট মহাকাশে পাঠানো হয়। নাসার অ্যাস্ট্রোনটদের ছবি এখানে রয়েছে। তুই যাবি কি আসবে এখানে? ছাদে গেলে যে মানুষের ভর কমে যায়, লাফিয়ে লাফিয়ে চলতে হয়, তা এখানে তুলে ধরেছে বাচ্চাদের অ্যাক্টিভিটি দিয়ে। Susanne, kom. প্রিন্স গেছে চন্দ্রায়ন 3 চালাতে।
আমাকে বলছে আমি চন্দ্রযান চালাচ্ছি। সত্যি খুব সুন্দর করে বাচ্চাদের জন্য তুলে ধরা হয়েছে। এটা বাচ্চাদের খেলার জায়গা। হ্যাঁ, করো করো করো, জোরে 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 চাপো। হ্যাঁ, এখানে ছোট বোট বানানো আছে। বোটে স্টিয়ারিং ধরে চালালে সামনের স্ক্রিনে এফেক্ট পড়ছে, যাতে দেখে মনে করে বাচ্চারা সত্যিকারে বোট চালাচ্ছে। ওয়াও ত্রিয়ান, কি সুন্দর চালাচ্ছে। চালা 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 চালা, আস্তে আস্তে, অত জোরে কেউ চালায়? ওই ডলফিন। Stör inte, okej man? Lägg av! Jag är mitt inne i en match. Okay. আর আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের সম্পূর্ণ ইউনিভার্সিয়ামটা ঘোরা হয়ে গেছে। এখানে একটা দোকান রয়েছে, বিভিন্ন ধরনের সফট টয়েস, কালার পেন্সিল, কালার বুক, স্টোরি বুক, পাজেল বিক্রি হচ্ছে। এই সব দোকানগুলোতে দামটা একটু বেশি হয়। থাক থাক, চল তাহলে ফিরে। আমার তো ভালোই লাগলো পুরো ইউনিভার্সিয়ামটা। প্রিন্সেরও খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।